শীত নিয়ে নেই তেমন বিশেষ সুখবর। বড়দিন ও বর্ষবরণে জাকিয়ে শীতের সম্ভাবনা নেই তা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বর্ষ শেষের আগেই ঘনিয়ে আসছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে 15 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই আবহাওয়া শুষ্কই থাকবে। তবে আগামী 29 তারিখের পর থেকে তাপমাত্রার সামান্য ফের পরিবর্তন ঘটতে পারে। আগামী 1 থেকে 2 দিনে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এছাড়া আর বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3-2 মাঝারি কুয়াশার দাপট থাকবে। আকাশ মেঘলা থাকারও সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য সুখবর, বড়দিন থেকে টানা 3 দিন তুষারপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি বা হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। তবে অন্যান্য জেলাগুলিতে এই তাপমাত্রা আরও কম থাকতে পারে, কিন্তু আপাতত জাকিয়ে শীত পড়ার মতো কোনো সম্ভাবনাই নেই। মৌসুম দপ্তরের আপডেট অনুযায়ী পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কোথাও কোথাও আবার এই তাপমাত্রা 10-এর নিচেও নামতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় এই তাপমাত্রা অনেকটাই কম থাকবে। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। আমরা এখন চলে এসেছি লাইভ মানচিত্রে। এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই সূর্যের দেখা মিললেও এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে, আর উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সূর্যের দেখা আজ এই মুহূর্তে বা পরবর্তীতে আর মিলবে না বললেই চলে। অন্যদিকে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেও আজ মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণ দিকের চট্টগ্রাম, কক্সবাজারের দিকে আবার রোদ ঝলমলে আকাশ, কোথাও কোথাও আবার মেঘলা আকাশ রয়েছে। আর পরবর্তী সময়ে বেলা আরও বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘ রাতের দিকেও কিছুটা বজায় থাকবে। তারপর আগামীকাল সকালে দেখতে পাচ্ছি আমরা কলকাতা এবং তার পার্শ্ববর্তী কয়েকটা জায়গায়, অন্যদিকে বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, আসানসোলের ওপরের দিকের কয়েকটা জায়গা, বাঁকুড়ার পাশের কয়েকটা জায়গা এই মেঘ বজায় থাকবে। কোথাও কোথাও আবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে। অন্যদিকে বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ ভাগেও এই একই রকম পরিস্থিতি থাকবে আগামীকাল সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘ পরিষ্কার হয়ে গিয়ে ফের রোদ ঝলমলে আকাশের দেখাও মিলবে। আগামী রাত পর্যন্ত আমরা দেখে নিলাম কোথায় কেমন মেঘলা আকাশ থাকতে পারে তারই সম্পর্কে। এবার আমরা দেখব আজও আগামীকাল কেমন থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে এই দক্ষিণের বাদবাকি জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, এইসব জায়গায় কিন্তু এই তাপমাত্রা একটু বেশি থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে। বহরমপুর, বর্ধমান, কৃষ্ণনগর এসব জায়গায় 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়া, আসানসোলে থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে আজ 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে উত্তর দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ দিনাজপুর, মালদায় 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি এখানে এই তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মাথাভাঙা, আলিপুরদুয়ার, দিনহাটা এখানে এই তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং এখানে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে। কার্শিয়াংয়ে থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুর, রাজশাহীতে থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে। মেহেরপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেই তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। নবীগঞ্জ, সিলেটে এই পূর্ব দিকটায় বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ বাংলাদেশে আজ তাপমাত্রা বাংলাদেশের অন্যান্য জেলাগুলির তুলনায় একটু বেশি থাকবে। যশোর, খুলনা, ঝালকাঠি, মাঠবেড়িয়া, ভোলা জেলা এই সমগ্র দক্ষিণের বাংলাদেশের এরিয়াগুলোতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় কিন্তু আজ এই সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে কোথাও কোথাও 1 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও আবার 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। তাই কিছুটা হলেও অস্বস্তি বজায় থাকবে। আর রাতের দিকেও এই তাপমাত্রা আজ ফের নিম্নমুখী হবে সূর্য ডোবার পর। তবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা। এই যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা আবার 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে।
আর অন্যদিকে উত্তরের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুরে আবার এই তাপমাত্রা কিছুটা কম থাকবে, 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি এবং বাদবাকি সমতলের এলাকাগুলি উত্তরবঙ্গের, এখানে থাকবে এই তাপমাত্রা 11 থেকে 14 বা সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দার্জিলিং, কার্শিয়াং এইসব জায়গায় আজ এই তাপমাত্রা থাকবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর বাংলাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুরে থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। খুলনা এবং বাদবাকি দক্ষিণ বাংলাদেশে থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে। নবীগঞ্জ, কেন্দুয়ায় থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সিলেট আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে থাকবে আজ এই তাপমাত্রা 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর আজকের পর আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ফের এই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। এবং বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে গড় তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তর ভাগে গড় তাপমাত্রা থাকবে 11 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাংলাদেশের উত্তর ভাগে গড় তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। এবং এই সিলেট আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা একটু বেশি থাকতে পারে, 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এই তাপমাত্রা। দক্ষিণ বাংলাদেশে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজশাহী, মেহেরপুর এদিকটায় থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এখানেই তাপমাত্রা থাকবে আগামীকাল সকালে 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং দুপুরের দিকে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে এবং এই তাপমাত্রাও ঊর্ধ্বমুখী রয়েছে, যে কারণে অস্বস্তি তৈরি হবে। আজ থেকে মোটামুটি আগামী 28 তারিখ পর্যন্ত এই শীতের দাপট একটু কমই থাকবে সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ উভয় জায়গাতেই। এরপর আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা কোথাওই দেখতে পাচ্ছি না ভারতবর্ষের, আর অন্যদিকে বাংলাদেশেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবং পরবর্তী সময়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। কিন্তু আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই পূর্বভাগে। আর ভারতের গুয়াহাটি, শিলং এবং নিচের দিকের আজওয়াল এইসব দিকটায় কিন্তু হালকা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল 9টার দিক থেকে এই বৃষ্টিপাত শুরু হতে পারে হালকা থেকে মাঝারি, এবং তারপর সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এই বৃষ্টিপাত চলতে পারে বাংলাদেশের পূর্বভাগ এবং ভারতের এই নর্থ ইস্ট সাইডে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।